সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও। আমি অলস হয়ে গেছি। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? ইয়ে আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো ছানি মারে কিচ্ছু পরে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না? আমার বিয়ে দিবা কবে? বাড়িতে কেউ আছেন? আসি, আমরা আদমশুমারি থেকে এসেছি। আপনার নাম কি? গোলাপি। তো আপনার হাজবেন্ড কোথায়? আমার স্বামী বিদেশ থাকে, 10 বছর হয়। তো আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 5 বছর বয়স। আপনার স্বামী যদি 10 বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স 5 বছর হয় কিভাবে? আমার স্বামী বিদেশ গেছে, আমি তো আর যাই নাই। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। কি গো, চলো আজ বাইরে থেকে খেয়ে আসি। কেন, আমার রান্না ভালো লাগে না? সেটা না, আসলে রোজ রোজ আমার থালা বাসন মাজতে ভালো লাগে না। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরে নাগাল উড়ে আসমু। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা খাইয়ে যা। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? দেখছো মায়া, আবুলের কি কপাল, কি সুন্দর একটা বউ পাইছে। এই আবুল ভাই বিয়ে করছে 3 মাস হলো, এর মধ্যে প্রেগনেন্ট হলো কি করে? বলো কি, তাই নাকি? কিন্তু ভাবিরে দেখে তো বোঝা যায় না যে ভাবি প্রেগনেন্ট। ভাবিরে দেখে কেমনে বুঝবো? আবুল ভাইরে দেখো, পেটটা দেখছো কত বড়। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। মা, মা ননদ আসছে। কি তাই? তাড়াতাড়ি ছেলেটা বাজারে পাঠাও, বলো ইলিশ মাছ আনতে আর খাসির মাংস আনতে। শোনো, ভালো করে রান্না করবা কিন্তু। কিন্তু মা, আমার ননদ না, আপনার ননদ আসছে। কি বলে? কি ওই মুখপুরি আবার আসছে? ও সেদিন না ঘুরে গেল, ও দুদিন অন্তর এই বাড়ি এসে লাগে। শোনো, ও আসলে বলবা আমি বাপের বাড়ি গেছি। ননদ যারই হোক না কেন তারই জ্বালা, সে শাশুড়ির হোক বা ছেলের বউ। ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না,
আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছে। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি নে, পড়ে দেখ। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, অরুণ বাবা দোয়া করে দিবে। দাঁড়ান বাবা, দিচ্ছি, এই নেন 10 টাকা। হক মাওলা, সব সময় সুখে থাকো। ও বাবা, শুধু এইটুকুই দোয়া করলেন, আর কিছু করলেন না? 10 টাকায় আর কি দোয়া করব? এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেবো? বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। এই শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে, আগে কোনটা শুনবা সেটা বলো। বলো কি, তাই নাকি? তুমি এক কাজ করো, আগে গুড নিউজটাই শোনাও। গুড নিউজ হলো আজকে তোমার জন্য তোমার ফেভারিট পায়েস রান্না করছি। ওরে আমার লক্ষ্মী শোনাবো। আর ব্যাড নিউজটা কি? আর বইলো না, পায়েস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। ভালোবাসা দিবা? হ্যাঁ, তোমার আমি ভালোবাসা দেই আর তুমি আমারে বাস দাও। ছড়াইতে তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে, তাহলে বেঁচে গেলি। আমার ইয়ার কি একদম পছন্দ নয়। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। দিনের বেলা শ্বশুর হয়, রাতের বেলা ভাসুর হয়, ধরতে গেলে পাপ হয়, শুতে গেলে স্বামী হয়। বলেন তো কি? ভগবান বলে ভালো কাজ করলে নাকি ভালো ফল পাওয়া যায়। আমি তো জীবনে কত ভালো কাজ করেছি, কই আমি তো ভালো ফল পেলাম না। আমার মনে হয় কি জানো, ভগবান তোমার ফলের জুস বানাচ্ছে। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? ভাইয়া ডিমের হালি কত? 40 টাকা হালি। পাশের দোকানদার তো 30 টাকা করে বিক্রি করতেছে। আর মুরগির চরিত্র খারাপ। মুরগির চরিত্র খারাপ? এই গরমে কি রান্না বান্না করা যায়? এই লোকটার আমার জন্য একটুও দয়া হয় না। একটা এসির বিলি তো ঠিক মতো দিতে পারো না, এখন কি বলতে চাও রান্নাঘরেও এসি লাগাই দেবো? সব থেকে বেশি গরম রান্নাঘরে। আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না। যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই, আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না, এর জন্য রান্নাঘরে এসি লাগায় না। আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে।
তুই কি আমার বিয়া করবি? কারে? আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতেছ, বিয়া কর। আর বিয়া করে আমরা প্রেম বুঝে তাই বেশি। ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা, বিয়ার কথা বলে তোমার আগুন লাগে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায়, দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আরে অরুণ ভাই, টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা। কি ব্যাপার, কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করাই দিয়ে আসলাম। ওয়াও, সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হইছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইলো না 9 মাস? ও আচ্ছা। ম্যাডাম, সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? 1 মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। ওই আমি 2 বাচ্চা মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ, ক তক যদি আঙ্গ বাড়ি আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা করে জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি। 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার, আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার, আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভাল লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। ও বৌদি, চলো না কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যাবা? কোথায় ঘুরতে যাবা? চলো শ্মশানে যাই। শ্মশানে কি কোনো ঘোরার জায়গা হলো নাকি? ওখানে যাওয়ার জন্য লোকে মরছে।